ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি বদনজর, জিনের নজর ও বিভিন্ন কুনজর, বাতাস লাগা এর দ্বিতীয় পর্বে। প্রথম পর্বটা যারা দেখেননি, একবারে কোরআন হাদিস থেকে, ইসলামিক চিকিৎসা শাস্ত্র থেকে প্রথম পর্বটা দেখে নেবেন। দ্বিতীয় পর্ব শুরু করছি। তো প্রথমে বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণগুলো বলছি। এক নম্বরে কিভাবে বুঝবেন যে তার উপর বদনজর লেগেছে, তার আলামতগুলো বলছে প্রথমেই। এক নাম্বার, শরীরে জ্বর থাকবে কিন্তু থার্মোমিটারে তা উঠবে না। এই ধরনের অন্য কোনো অসুখ থাকা কিন্তু মেডিকেল টেস্টে ধরা না পড়া। অনেকে দেখা যায় অনেক অসুস্থ কিন্তু মেডিকেল ধরা পড়ে না। এটা কি একটা বদনজরের একটা আলামত, লক্ষণ। দুই নাম্বার, বাচ্চাদের কম বয়সী যুবকের যদি একের পর এক রকমারি সব অসুখ লেগে থাকে, একটা অসুখ ভালো হতে না হতেই আরেকটা শুরু হয়ে যায়, তাহলে বুঝতে হবে বদনজর লেগেছে। বৃদ্ধরা যারা, তারা তো অসুখ লেগেই থাকে, কিন্তু যুবক বা বাচ্চারা যদি এমন হয় তাহলে এটা বদনজরের একটা আলামত। তৃতীয়ত, সাধারণ রোগ ব্যাধি যেমন সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া ইত্যাদি দেখা দিয়ে দীর্ঘদিন চিকিৎসা করেও তা ভালো না হওয়া, ওষুধে কাজে না করা, এটা একটা বদনজরের লক্ষণ। তারপরে পড়াশোনা বা কাজে মন না বসা, নামাজ জিকিরে আগ্রহ হারিয়ে ফেলা, কিছুতে মনোযোগ দিতে না পারাও বদনজরের লক্ষণ। তারপরে চেহারা মলিন, ফ্যাকাশে বা হলুদ হয়ে যাওয়া, চেহারায় লাল লাল সাপ দাগ হয়ে থাকা, চোখ লাল হয়ে থাকা, এটাও একটা বদনজরের আলামত। অহেতুক মেজাজ বিগড়ে থাকা, বুক ধরফর করা, দম বন্ধ বা অস্বস্তি লাগা, কাঁধ ভারী হয়ে থাকা, অহেতুক মাথা ঝিমঝিম করতে থাকা, এটাও একটা আলামত। পেটে প্রচুর গ্যাস হওয়া, এজন্য ওষুধ খেয়ে তেমন ফল না পাওয়া, ফায়দা না হওয়া, এটাও একটা আলামত। অতিরিক্ত চুল পড়া, এজন্য ওষুধ শ্যাম্পু ব্যবহার করে তেমন ফায়দা না পাওয়া, এটাও একটা আলামত। হাতে পায়ে মাঝে মধ্যে ব্যথা করা কিংবা পুরো শরীরে ব্যথা, দৌড়ে বেড়ানো, ঘুম থেকে উঠলেই পুরো শরীর ব্যথা হয়ে থাকে, এটাও একটা আলামত। শরীরের বিভিন্ন জায়গার ঘুষতে গুটলের মতো অনুভব করা, গুটি 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 শরীরে বের হওয়া, বিশেষ করে বাচ্চাদের বের হওয়া, এটাও একটা আলামত। কোনো কারণ ছাড়াই কান্না আসা, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা করতে ভালো না লাগা, অনীহা থাকা, ব্যবসা চাকরি আয় রোজগারে ঝামেলা লেগিয়ে থাকা, কোনোভাবে উন্নতি না হওয়া, এটাও একটা আলামত। যে কাজে ভালো দক্ষতা বা অভিজ্ঞতা রয়েছে সেটা করতে গেলেই ঝামেলা বাধা কিংবা অসুস্থ হয়ে যাওয়া, কাজে ব্যাঘাত ঘটে, এটাও একটা বদনজর। স্বপ্নের মাঝে বোরখা পরা কাউকে দেখা, যার শুধু চোখ খোলা থাকে কিংবা লাল চোখওয়ালা মানুষ দেখা, স্বপ্নে যদি বোরখাওয়ালা বা লাল চোখওয়ালা মানুষ দেখেন, এটা বদনজর আলামত। স্বপ্নে মরা মানুষ দেখা অথবা নিজেকে মৃত অবস্থায় দেখা, এটাও একটা গুরুত্বপূর্ণ বদনজরের আলামত। এবার একটা লক্ষণীয় বিষয়, কারো যদি বদনজর অল্প কিছু লক্ষণ মিলে যায় আর পাশাপাশি জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণও মিলে যায়, তাহলে সম্ভবত তার উপর জিনের নজর লেগেছে। এটাকে আমাদের দেশে বাতাস লাগা বলে। এই জিনের নজরের ক্ষেত্রে আরও কিছু সমস্যা হয়, যেমন বাচ্চাদের অহেতুক খুব ভয় পাওয়া, অস্বাভাবিক কান্নাকাটি করা, বড়দের ক্ষেত্রে এমনটা মনে হওয়া যে আশেপাশে কেউ আছে কিংবা ঘরে কেউ না থাকা সত্ত্বেও ছায়া চলাচল করতে রাতে দেখে, ঠিকমতো ঘুম হয় না, ওয়াসওয়াসা, মনের মধ্যে শুধু ওয়াসওয়াসা বেড়ে যাওয়া, মনে হয় কেউ যেন আছে, কেউ যেন আছে। তো যাই হোক, এজন্য লাগাতার কিছুদিন বদনজরে রুকাইয়া করলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর বদনজরের সমস্যা সাধারণ লক্ষণ গুণেই শুনেই বোঝা যায়। এরপর নিশ্চিত হওয়ার জন্য চাইলে রুকাইয়া করে দেখতে পারেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত বদনজরের চিকিৎসা সম্পর্কে আলোচনা করব, একেবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব কিভাবে বাচ্চাদের, যুবকদের বা বৃদ্ধদের বদনজর লাগলে, জিনদের বদ আসর লাগলে কিভাবে আপনি সহিহ হাদিস দ্বারা, কোরআন দ্বারা, কোনো কুফরি কালাম ছাড়া কিভাবে সঠিকভাবে চিকিৎসা করবেন, সেটা সামনের ভিডিওতে বলবো ইনশাল্লাহ।